রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতিপক্ষ উদযাপন। রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ে IQAC এর উদ্যোগে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতিপক্ষ উপলক্ষে স্মৃতি বক্তৃতা পাঠ অনুষ্ঠিত হয়। মহাবিদ্যালয়ের মিলনায়তন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক অসীম সরকার, শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা। পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা বিভাগের নির্দেশিকা অনুসারে আয়োজিত এই অনুষ্ঠানে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের শিক্ষা, সমাজ ও জাতীয় জীবনে অবদানের বিভিন্ন দিক তুলে ধরা হয়। বক্তারা তার জীবনাদর্শ, চিন্তাধারা এবং বাংলার শিক্ষা ও সংস্কৃতির বিকাশে তার ভূমিকার ওপর আলোকপাত করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন প্রজন্মের কাছে ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলি পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এই ধরনের উদ্যোগ বিশেষ তাৎপর্যপূর্ণ। সম্প্রতি পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে রাজ্য জুড়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তার অবদান স্মরণ করা হয়েছে বলে উল্লেখ করা হয়। এই দিনের অনুষ্ঠানে কলেজের ছাত্রছাত্রীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। অনুষ্ঠানে শেষ অধ্যক্ষ ডক্টর চন্দন রায় শিক্ষার্থীদের ইতিহাস চর্চা ও মনীষীদের জীবনাদর্শ থেকে শিক্ষা গ্রহণের আহ্বান জানান। নমস্কার, আমি ডক্টর চন্দন রায়, রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের আমি অধ্যক্ষ। আমরা যেটা পালন করছি এক পক্ষকাল ব্যাপী, সেটা হচ্ছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতিপক্ষ। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকী 23শে জুন এবং তার জন্মবার্ষিকী হচ্ছে 6ই জুলাই। 6ই জুলাই তো আমাদের পশ্চিমবঙ্গ সরকার ছুটির দিন হিসেবেও ঘোষণা করেছেন। তো এই এক পক্ষকাল যাবৎ আমাদের যে নির্দেশিকা জারি হয়েছে আমাদের মহাবিদ্যালয়ের জন্য শুধু নয়, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি কলেজ এবং হায়ার এডুকেশন ইনস্টিটিউটের জন্য, যে এই সময়ের মধ্যে আমাদেরকে স্মৃতিপক্ষ আমাদেরকে আয়োজন করতে হবে। আমরাও সেটা আয়োজন করছি এবং এখানেতে আমরা নানানভাবে আমরা তার ডালি সাজিয়েছি। যেরকম ধরুন 23 তারিখে আমরা মৃত্যুদিনের দিনই আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে আমরা পাঠ তার লেখনী এবং বক্তৃতা থেকে আমরা পাঠ করেছি, ছাত্রছাত্রীরা সেটাকে পাঠ করেছে, সেই রিডিং সেশন চলেছে। আজকে যেটা বিশেষ অনুষ্ঠান সেটা হচ্ছে আমাদের অদূরেই মালদার গৌড় মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর অসীম কুমার সরকার, এবং উনি ইতিহাসের অধ্যাপক এবং ওনার ইতিহাসের প্রজ্ঞা আমরা সবাই জানি। অত্যন্ত ওনার পরিচিতি রয়েছে ইতিহাসের, ওনার গভীর প্রজ্ঞা নিয়ে। তো ওনার কিছু কাজও রয়েছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ওপর, বিশেষ করে ধরুন এই বিভাজন এবং অবিভাজনের যে ইতিহাস, যে সময়তে ধরুন আমরা পশ্চিমবঙ্গে থাকবো নাকি আমরা আলাদা রাষ্ট্রের মধ্যে যাব, নাকি ভারতের মধ্যে আমাদের অন্তর্ভুক্তিকরণ হবে, এটার উপরে ওনার কাজ রয়েছে, বিশেষ করে মালদা এবং দিনাজপুরের প্রেক্ষিতে। তো সেই ইতিহাসটাই উনি আজকে বর্ণনা করছেন আমাদের সামনে, এবং আমাদের ছাত্রছাত্রীরা নিশ্চয়ই সেটাকে শুনবে। তার কারণ ইতিহাসকে খুব নির্মোহভাবে জানাটা আমাদের প্রত্যেকের খুব দরকার, সেখানে যাতে কোনো রকমের পক্ষপাত না থাকে, এবং সেটাই আমাদের উদ্দেশ্য, ছাত্রছাত্রীদের মধ্যে সেই নির্মোহ দৃষ্টিভঙ্গিটাকে তৈরি করে দেওয়া। এবং রাজ্য সরকারের এই যে নতুন কার্যক্রম, যে আমরা শ্যামাপ্রসাদকে নিয়ে আমরা এতটা জানতে পারছি, যেটা ধরুন আমরা অনেকেই জানি না বা আমাদের ছাত্রছাত্রীরা জানে না, সেটা নতুন করে তাদের জ্ঞানের সীমানাকেও অনেকটা বিস্তৃত করছে। রক্তের সমস্যা কি অবহেলা করছেন? অ্যানিমিয়া, ইনফেকশন থেকে শুরু করে ব্লাড ক্যান্সার, সময় মতো সঠিক ডায়াগনোসিস অত্যন্ত জরুরি। অ্যানিমিয়া ও ডেফিসিয়েন্সি প্রোফাইল টেস্ট, ব্লিডিং ও ক্লটিং টেস্ট, অ্যাডভান্সড হেমাটোলজি টেস্ট, ক্যান্সার মার্কার টেস্ট, আধুনিক ডায়াগনস্টিকের মাধ্যমে রক্তের প্রতিটি সমস্যার নির্ভুল শনাক্তকরণ নিশ্চিত করা হয়। জীবনরেখা হাসপাতালে এখন রয়েছে সম্পূর্ণ হেমাটোলজি টেস্ট সুবিধা। আজই পরীক্ষা করুন, সুস্থ থাকুন।